আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো কিছু রেট্রো ভিনটেজ টি-শার্ট ডিজাইন। রেট্রো ভিনটেজ টি-শার্ট ডিজাইনের মধ্যে আমাদের পপুলার যে এলিমেন্টগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে সানসেট ইফেক্ট। সানসেট ইফেক্টগুলো খুবই বেশি ব্যবহার হয়। তো এই ডিজাইনগুলো কিন্তু মার্কেটেও অনেক বেশি সেল হয়। আমি যতগুলো ডিজাইন আমার স্টক সাইটে আপলোড করেছি তার মধ্যে বেশি ডাউনলোড পেয়েছি এইরকম কোয়ালিটির ডিজাইন যেগুলো আমি দিয়েছি। এরকম কোয়ালিটির বলতে রেট্রো ভিনটেজ টাইপের ডিজাইন আমরা যত বেশি দিয়েছি তত বেশি ডাউনলোড পেয়েছি। তো এই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সানসেট রিলেটেড যে ডিজাইনগুলো আমাদের হয়, সানসেট রিলেটেড ডিজাইন কোনগুলো হয়। এবং অনেকগুলো ডিজাইনই হয়, মানে প্রত্যেকটা ডিজাইনে আমরা ইচ্ছা করলে সানসেটকে ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে পারি এবং ডিজাইনটাকে আরো সুন্দর স্মৃতি মধুর্য এবং সৌন্দর্য বাড়াইতে পারি। তো সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে কোন ডিজাইনে কেমন সানসেট কেমন ইফেক্ট ব্যবহার হয়। তো আমরা জানি, যেমন ক্যাম্পিং, ফিশিং, হাইকিং এরকম ডিজাইনে বেশি ব্যবহার হয় এগুলো। তো আমরা আজকে ক্যাম্পিং নিয়ে কিছু ডিজাইন করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু আইডিয়া নিয়ে আসতে হবে। যদি আমরা আইডিয়া নাও নিয়ে আসি তাও হবে। ক্যাম্পিং টি শার্ট ডিজাইন, ক্যাম্পিং টি শার্ট ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি দেখবেন যে হিউজ পরিমাণ ডিজাইন এরকম আসবে। দেখুন এই যে এগুলো হচ্ছে বেশিরভাগই ওরকম ইফেক্ট দেওয়া, তো ভেক্টর দেওয়া আর কি। তো আমরা ইচ্ছা করলে এরকম ভেক্টর দিয়েও করতে পারি, না দিয়েও করতে পারি, আবার টাইপোগ্রাফি রিলেটেড করতে পারি। তো আমি চাচ্ছি যে সানসেট যে ইফেক্ট গুলো আছে সেই ইফেক্ট গুলো দিয়েই আমি ডিজাইনগুলো করবো। তো আমাদের এজন্য আমাকে কিছু মেসেজ কালেক্ট করতে হবে, যে মেসেজগুলো দিয়ে আমি ডিজাইন করব। আর এটা মাথায় রাখতে হবে, আমরা যখনই যে ডিজাইন করব সেই ডিজাইনে যে মেসেজগুলো ব্যবহার করব এই মেসেজগুলো যেন বানান 100% ঠিক থাকে, একটু যেন ভুল না হয়। একটু ভুলের কথা বলছি কি, মানে স্বাভাবিক ভুল অনেক সময় হয়, যেমন ফাদার্স ডে, এটাকে আমরা একটু বড় করে নিই। ফাদার্স, এই যে ফাদার্স লিখলাম, তো ফাদার্স ডে যদি আমরা এরকম লিখি, তো বানানটা ভুল হয়েছে না ঠিক আছে বলেন তো? বানানটা ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে? এই এচ এর আগে আমাকে একটা অ্যাবস্টপেস দিতে হয়, এই যে এরকম, তাই না? তো এটা যদি আমরা না দিই তাহলে কি হচ্ছে, বানানটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। তো এতটুকু না থাকলেও কিন্তু আমাদের ডিজাইনের বানানটা ভুল হবে এবং ডিজাইন রিজেক্টও হতে পারে, আবার ওয়ার্নিংও পেতে পারে। কয়েক জায়গায় যেখানে খুবই বিবেচনা করে দেখে শুনে অ্যাপ্রুভ করে সেখানে অ্যাপ্রুভ হবে না, আর যেখানে অটো অ্যাপ্রুভ হয়ে যায় সেখানে পরবর্তীতে রিপোর্ট আসে। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। তো আমি আজকে ক্যাম্পিং নিয়ে আপনাদেরকে কিছু কাজ দেখাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আইডিয়া নিয়েও করতে পারি, আইডিয়া ছাড়াও করতে পারি। প্রথম আইডিয়া ছাড়াই একটা ডিজাইন করি, এইরকম রিলেটেড আমরা কিছু ভেক্টর তৈরি করতে পারি, অথবা আমার মনের মতো করে আমি তৈরি করতে পারি। চলুন দেখি কিভাবে করা যায়। তো প্রথমে আমি এখানে হচ্ছে কি তৈরি করবো, সানসেট তৈরি করবো। এরকম সানসেট তৈরি করতে হলে আমাকে এরকম টি নিয়ে জাস্ট এরকম কন্ট্রোল একটা নিয়ে কন্ট্রোল ডিটি করলে হয়ে গেল সানসেট একটা। তো এখনো হয়নি, জাস্ট আমার কালার দিতে হবে। তো এখান থেকে যে কালারটা আমার সবচাইতে ভালো লাগছে সেরকম কিছু কালার আমি এখানে দিব। তো এটা একটু রেগুলারিটি মেনটেন করে কালারটা দিতে হবে, যে নিচের দিকে কেমন কালার হবে, উপর দিকে কেমন কালার হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। যেমন এই যে এটা এইভাবে আমি দিই, মানে স্টেপ বাই স্টেপ একটা স্টেপ আছে কালার দেওয়ার। কেন এরকম স্টেপ আমি ফলো করছি? কারণ হচ্ছে নিচের দিকে গ্রাউন্ড থাকে, গ্রাউন্ড মানে মাটি থাকে। তো নিচের দিকে একটু বেশি ডিপ হয় এবং সবুজ হয়। হ্যাঁ, আস্তে আস্তে উপরে যখন যায় সূর্য থাকে উপরে, তাই না? তো তো সেটা কি হয়, আরো বেশি লাইট হয় এবং সেটা সূর্যের কালার হয়। তো এটা অবশ্যই এরকম হওয়া উচিত ছিল, আর এটা লাল হওয়া উচিত ছিল এরকম। তো লালটা আরো বেশি, এটা দিয়ে আরো বেশি লাল দেওয়া উচিত আমাদের।
টকটকে লাল। তো এরকম আস্তে আস্তে এটা দেখুন একটা লেভেল আছে, লেভেল অনুযায়ী আমাদের দিলেই ভালো হবে। তার মানে আমরা এক এক জায়গায় এক এক রকম কালার দিলাম, সেটা কিন্তু ভালো দেখাবে না। তো সেটা আমাদের বিবেচনা করে দেখে শুনে বুঝে দিতে হবে এটাকে এরকম কালার দিতে হবে। এটা এরকম হয়নি মনে হচ্ছে। বেশি হয়ে গেছে এরকমও চলে, তবে এটাকে একটু আমি লাইট করে দেবো, বেশি ডিপ হয়ে গেছে, এটাকে একটু লাইট করে দেবো। দেখুন, কারণ ভিনটেজ আমি যেটা বলেছিলাম যে ভিনটেজ স্টাইল আর ভিনটেজ ইফেক্টের ডিজাইন কিভাবে করবো, দেখুন এটা কিন্তু একটা ইফেক্ট স্টাইল তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে অনেক রকম স্টাইল তৈরি করতে পারি, এরকম মানে একটা ক্রিয়েটিভ হয়ে গেল। এখন এটাকে আমরা ইচ্ছা করলে আরো বিভিন্ন রকম শেপে কনভার্ট করতে পারি। তো আমরা এখন চাচ্ছি না কোনো শেপে কনভার্ট করতে, আমরা এখন চাচ্ছি যে এটাকে ডিজাইনে কনভার্ট করবো, ডিজাইন তৈরি করবো। তো সেক্ষেত্রে আমাদের ক্যাম্পিং টি শার্ট করতে হলে কি লাগে, ক্যাম্পিং যে এলিমেন্ট গুলো আছে সেগুলো লাগে। তো আমরা ফ্রিতে ক্যাম্পিং এলিমেন্ট আমরা নিয়ে আসতে পারি। ক্যাম্পিং এলিমেন্ট ভেক্টর ভেক্টিজিতে যান, তাহলে অনেকগুলো ফ্রি পাওয়া যাবে। ভেক্টিজি, ভেক্টিজিতে চলে গেলাম। তো এখানে যাওয়ার পর দেখবেন যে ভেক্টিজিতে চলে যাবে এবং ক্যাম্পিং যেইগুলো আছে, এই যে ক্যাম্পিং ইকুইপমেন্টস, ক্যাম্পিং ইকুইপমেন্টস এগুলো আমরা ফ্রি কিভাবে পাবো, ফ্রি লাইসেন্সে যাবো। এখানে ওদের কাছ থেকে ফ্রি নিলেও ওদের ভালো একটা আর্নিং হয়। আমরাও অনেকগুলো ডিজাইন এখানে র্যাঙ্ক পাওয়ার জন্য ফ্রিতে দিই, এবং ফ্রিতে দিলে বেশ ভালোই ডাউনলোড হয়। সেক্ষেত্রে আমাদের অন্যান্য যেগুলো প্রো আছে, মানে প্রিমিয়াম ফাইলগুলো আছে যেগুলো ফ্রি না, সেগুলোও ভালো ডাউনলোড হয়। তো আমরা হচ্ছে এখানে ইকুইপমেন্ট শিলহুটি লিখবো, অথবা শিলহুটি বানান ভুল হয়েছে, শিলহুটি বানানটা দেখে আসি। আরে কি লিখছি এটা, শিলহুটি বানানো মাঝে মাঝে এরকম ম্যান শিলুটি দেখলে চলে আসবে। এই যে শিলুটি বানানো, ও আচ্ছা এস হবে শুধু, এই জন্যই হচ্ছে না, শুধু এস। অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে হয়ে যায়। ফ্রি লাইসেন্স আমি ক্লিক করেছিলাম, এখানে দেখুন খুব কম। এখানে যদি আমরা এই ইকুইপমেন্ট গুলো বানিয়ে ডিজাইন দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রচুর ডাউনলোড এখানে হবে আশা করা যায়। এই যে এখানে একটা ই পাইছি, ফ্রিতে দিচ্ছে ওরা। এই যে অ্যাডভান্সার বলছে না, এটা হচ্ছে স্পন্সার্ড, এটা ফ্রি। স্পন্সর অন্য কোম্পানিরা এরা প্রমোট করতেছে। ক্যাম্পিং ইকুইপমেন্ট ফ্রি, আমরা এর থেকে ডাউনলোড করি। এত গুগল থেকে আমরা নিয়ে আসি, একটু যে বাদ দিই। এই যে এখানে অনেকগুলো ইকুইপমেন্ট আছে যেটা ফ্রিতে, এই যে হেক্টিজিতে তো এটা ফ্রি মনে হচ্ছে, ফ্রি নাম সম্ভবত, হ্যাঁ ফ্রি। এই যে এখন অনেকগুলো আসতেছে।
ট্রি যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা এমনভাবে ইউজ করবো যেন বোঝা না যায় কিভাবে ইউজ করবো বলেন। এই গাছগুলো আমরা নিজের মতো নিয়ে আসবো। তো গাছগুলো কোথায় পাবো সেগুলো আমরা নিয়ে আসতে হবে। এখানে লিখবেন মাউন্টেন ট্রি, মাউন্টেন অ্যান্ড ট্রি ভেক্টর। এই যে মাউন্টেন এবং ট্রি দুইটা আছে। এটা অনেক ছোট মনে হচ্ছে, এটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করলাম। এখানে হচ্ছে এটা দিয়ে আমি স্ট্রেস করে দেবো। তো ভালো আছে, এক্সপ্যান্ড করে দিলাম। তারপরে এই বাড়িটা আমরা রাখবো না, বাড়িটা কি করবো, এটা হাইড করে দিই, জাস্ট হাইড করে দিলে হারাই যাবে। ব্ল্যাক করে দিলে হারাই গেছে। এখন আমরা চাচ্ছি কি এটা আবার গ্রুপ করে দেবো, গ্রুপ করে আইসোলেটেড গ্রুপ করব। করার পরে এখান থেকে হচ্ছে এগুলো আইসোলেট করার বুদ্ধি কেন করলাম, কারণ হচ্ছে এখানে অন্য কোনো কালার যেন না ধরে, সাদা দিকে যদি থাকে। এটা এখন ডাবল ক্লিক করলে আইসোলেটেড হারিয়ে যাবে। এটাকে আনগ্রুপ করলাম। পুরো এটাকে পুরো এইটাকে আমরা সামনে নিয়ে আসলাম এবং এই যে এইগুলো আছে এগুলো ডিলিট করে দেবো। পুরাই কেটে দেবো একবারে। এখন কি করবো, এটাকে একটু কন্ট্রোল জি, এটা গ্রুপ করা হয়নি। কিভাবে গ্রুপ করবো বুঝলেন, যে এটা টোটাল ধরে আমি শিফট ধরে এটা বাদ দিলাম, তাহলে ওগুলো বাদ হয়ে গেল। এটা কারণ গ্রুপ ছিল, এটা কন্ট্রোল জি করলে গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, এই সিস্টেমটা আপনারা ফলো করবেন কিন্তু। এখন হচ্ছে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে ডাবল করলাম। ডাবল করলে এটাকে মোটা করবো। কেন করছি এটা, কারণ আমি ফাঁকা রাখতে চাচ্ছি। এটা এটা হচ্ছে আমি পুরো ব্ল্যাক করে দিই। ট্রান্সপারেন্সি সেই কাজটা আমি করবো। কন্ট্রোল এক্স করে নিলাম আর এটাকে আমি ট্রান্সপারেন্সি করবো। এই ট্রান্সপারেন্সি দিয়ে মেক মাস্ক করবো, এটাকে ক্লিক উঠাই দিয়ে এখানে খালি ওটা কন্ট্রোল এফ করবো, হয়ে গেল। টোটালটাকে ব্ল্যাক করে দিই। যদি অন্য কালার পরে করতে ইচ্ছা করে করবো। তো এটাকে এখন এখানে নিয়ে আসে, তো ক্রিয়েটিভ একটা হয়ে গেল। সেই করা হয়। গ্রুপ করা হয়। এই যে এরকম হয়ে গেল মনে করেন। এখন আরো কিছু এলিমেন্ট এদিকে সূর্য, পাখি টাখি হাবি জাবি এগুলো দিয়ে দিলে দেখতে খারাপ লাগবে না, সুন্দর লাগবে আশা করি। এই যে এখানে পুরো এটাকে এক্সপ্যান্ড করে দিই। পাখি হলো এদিকে, এদিকে একটা সূর্য দিয়ে দিতে পারি, হোয়াইট সূর্য দিয়ে দিতে পারি আমরা। সূর্য আলো রশ্মি সহ দিলে আরো ভালো হয়।
তারপরে হচ্ছে আরো কি কি যেন দিতে চাইলাম, এগুলো দিতে পারেন। এখন নিচে দিয়ে আপনি যদি লিখে দেবেন ক্যাম্পিং, অথবা ক্যাম্পিং রিলেটেড কোনো ক্যাম্পিংটা সুন্দর একটা ফর্ম দিয়ে লিখে স্ক্রিপ্ট ভিন্টেজ টাইপের ফর্ম দিতে হবে, ঠিক আছে, ভিন্টেজ লিখে রেট্রো দিয়ে দেখি, রেট্রো ফন্ট কমই আছে। ফন্ট আগে থেকে বাছাই করে রাখতো, তাহলে এত ঝামেলা হবে না। মনে করেন এটা নিলাম, আর এখান থেকে আর একটা ব্রাশ কোথায় গেল, হয়ে গেল মনে হয় এটা। মনে করেন হয়ে গেছে, এরকম শুধু ক্যাম্পিং লিখে করলেও হয়ে যায়। এই একটা ডিজাইন হয়ে গেল, হ্যাঁ? আর আপনার ক্যাম্পিং অনেক রকম করে করতে পারেন। আপাতত এরকম স্টাইলটা প্র্যাকটিস করেন, হ্যাঁ? আর ওই যেরকম গোলাকার তৈরি করে করা যাবে। আমার এটাকে আমি আর একটা স্টাইল করলাম, জাস্ট শুধু এই দুইটা মাথা ধরলাম, শুধু এরকম করলাম, এটা সিলেক্ট, ক্রিয়েটিভ মাস্ক নিচে দিয়ে দিলাম। এটার একটা আমার স্টাইল হয়ে গেল। এখন আমি হচ্ছে হোয়াইট টি শার্টের উপর এটা যদি প্রিন্ট করতে চাই, হোয়াইট একটা কালার দিলে বোঝা যাবে যে কেমন দেখায় এটা, হোয়াইট কালার কেমন দেখাবে, এইরকম দেখাবে। কেমন আছে বলুন? তো এইভাবে আপনারা করতে থাকেন, হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকেন এভাবে, 10টা ডিজাইন পাবেন প্র্যাকটিস করে। ওকে, আসসালামু আলাইকুম।